বিপুল সাহায্য এবং তার একান্ত করুণা কামনা করছি। তার এই মহাগর্ভ থেকে দেশ এবং জাতিকে যত আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করেন। যে দীর্ঘদিন থেকে আমাদের যে বৃষ্টি অনাবৃষ্টির কারণে আমাদের ক্ষেত খামার থেকে শুরু করে আমাদের বিভিন্ন ফসল ফলাদিগুলো, আমাদের বিভিন্ন পশু জাতিগুলো, আমি দেখেছি আমার বাড়ির মুরগির বাচ্চাগুলো শুধু তৎপরাচ্ছে। আমি প্রতিদিন 2-3 বার নিজের হাতে তাদের পানি খাওয়াচ্ছি। এরকম প্রতিটা চতুষ্পদ জন্তুগুলো, তাদের যে অবস্থা, মানুষের যে অবস্থা, আমি আবেগ আবদ্ধ হয়ে বলছি যে আসলে বিদ্যুতের লাইনগুলো যদি কেটে দেওয়া হইতো তাহলে বুঝতে দেওয়া বৃষ্টির কত প্রয়োজন। বিদ্যুতের লাইন থাকার কারণে আল্লাহকে আমরা ভুলে গেছি যে বৃষ্টির দরকার নেই। আমি একটু আগে বাবুঘাট গেছিলাম, দেখলাম যে তোষা পাটগুলো প্রতিটা জমিতে পানি দেওয়া হচ্ছে, কিন্তু এটা কি আসল অবস্থা? আসল অবস্থা না। সম্মানিত উপস্থিতি, আমি আমার জীবনে 2 বার ইস্তেসকার নামাজে এই বয়সে আমাদের পাশে যে দোয়া অবশ্যই কবুল হবে, আল্লাহ পাকের ওয়াদা সত্য। এই একদিন নিয়ে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ পাকের লাখ শুকরিয়া আদায় করছি যে আমরা কিছু সংখ্যক মুসলমান আল্লাহর দিকে মুতাওয়াজ্জা থেকে তার কাছেই চাইতে এসেছে। আপনারা এর মাঝেই শুনেছেন, অনেকে বলেছে প্রয়োজন তো নাই। আসলে বিষয়টা সেরকম অবস্থায় আমরা গিয়েছি, কিন্তু বাস্তবতা তা না। ছোট প্রয়োজনটা আমরা মিটাতে পারছি, কিন্তু বড়টা মিটাতে পারি নাই। পারবো কি পানি দিতে? না। তো ওই দিকে কথা যাবো না, কথা অনেক হয়ে গেছে। তো এই নামাজটা তো অনেক পরে, যেমন জানাজার নামাজ, ঈদের নামাজ, এই কারণে সোমবার থেকে কিছু কথা হয়। তো প্রথমে আমি যেটা বলতে চাই, আপনাদের যাদের সঙ্গে স্যান্ডেলগুলো আছে, আমরা পুরোপুরি নামাজ পড়ব, জানাজার মতো নয়। জানাজার মতো নয়, এটা পুরোপুরি নামাজ হবে। যেহেতু সিজদা করতে হবে, রুকু করতে হবে, তাদের সামন থেকে স্যান্ডেলগুলো সরাইয়া ফেলতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা হলো এই ইস্তেসকার নামাজের নিয়মের মাঝে কিছু মতভেদ রয়েছে। উপস্থিত মুসল্লিগণ যেভাবে ইচ্ছা সেভাবে পড়ে নিতে পারে। যেমন হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে ইস্তেসকার নামাজ পড়েছেন। আবার কোন কোন সময়ে তারা পৃথক পৃথক ভাবেও পড়ে পড়ে দোয়া করেছেন। এটার উপর ভিত্তি করে ইমামে আজম হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে এইটা জরুরি নয় জামাতের সাথে পৃথকভাবেও পড়া। সেলফি তুলবেন যদি এটা জামাতে পড়ার কথা বলেছে, তারা এখানে খুতবার কথা বলে। আর যদি পৃথকভাবে পড়া হয় তাহলে সেখানে খুতবা হবে না। যদি আমরা এই নামাজটা পৃথকভাবে পড়ে নিতে চাই, এইটার সুযোগ আছে, তখন খুতবা হবে। আর যদি জামাতের সাথে আমরা